চাঁদনি চকের ইমল থেকে বেরোলাম আজকে শনিবার 3 তারিখ সন্ধেবেলা। আর চাঁদনি চক গিয়েছিলাম একটা বিশেষ কাজে। সেই কাজটা হচ্ছে আমার এই যে সনির ক্যামেরাটা, সনি ZV-E10, যেটায় আমি লাস্ট 1.5 বছরের কিছু বেশি সময় ধরে এক্সটেন্সিভলি ভিডিও শ্যুট করছি। তার আগে গোপ্রোতে করতাম, তারপরে মিলিয়ে মিশিয়ে গোপ্রো আর ZV-E10 দিয়ে করছি, আর লাস্ট বছরখানেক শুধুই ZV-E10 ইউজ করছি। সেই ZV-E10-এর জন্য একটা নতুন লেন্স কিনতে গিয়েছিলাম, প্রাইম লেন্স, যে লেন্সে এখন আপনারা আমাকে দেখছেন, আমাকে আর আমার পাশে রবিকে। রবি আমি যখন খাই তখন ক্যামেরা ধরেন আর আমার গাড়ি চালান। এই লেন্সটা 11mm এর লেন্স, 1.8 প্রাইম লেন্স, অনেক বেশি উজ্জ্বল এবং অনেক বেশি কি বলবো ব্রাইট এবং সফিস্টিকেটেড লাগা উচিত ভিডিওটা, এবং অনেকটা বেশি ওয়াইড। আপনারা জানাবেন যে আজকের ভিডিওটা কেমন লাগছে। সেন্ট্রাল এভিনিউতে আজকে গাড়ির বেশ প্রেশার আছে, আর আমি ভাবছি চিতপুরে আমার যে ফেভারিট ওরিয়েন্টাল রেস্টুরেন্ট আছে সেখানে গিয়ে মোগলাই আর কষা মাংস খাবো। চিতপুরের পুরনো যাত্রাপাড়া, ওই সামনে সবুজ রঙের গেট, ওইটা ওরিয়েন্টাল সেমিনারি, আর এই হচ্ছে ওরিয়েন্টাল রেস্টুরেন্ট। শনিবারের সন্ধেবেলা ওরিয়েন্টাল রেস্টুরেন্টের ভেতরে কিছু কাস্টমারের জমায়েত ছিল, আর এই যে ভদ্রলোককে দেখছেন নিপুণ হাতে একের পর এক মোগলাই তৈরি করে যাচ্ছেন, ইনি হচ্ছেন গোপালদা। নিজের জীবনের 40টা বছরের বেশি সময় ওরিয়েন্টাল রেস্টুরেন্টকে গোপালদা দিয়েছেন। আমি বলি গোপালদা হচ্ছেন ওরিয়েন্টালের মোগলাই ম্যাজিশিয়ান। একের পর এক মোগলাই গোপালদা রেডি করছেন। এইটা হচ্ছে চিকেন মোগলাই, এটা আমি অর্ডার দিয়েছিলাম। তেলে শ্যালো ফ্রাই করা, হালকা একটু কড়া ভাজা মোগলাই। আর এইগুলো হচ্ছে চিকেন কারি, অন্য কাস্টমারদের অর্ডারের জন্য যাচ্ছিল। আর এখানে নানা রকমের চপ রেডি করা আছে। চিকেন কষা, আচ্ছা, কটা প্লেটে কটা থাকে চিকেন কষা? 4 পিস। কি দাম আছে? 120। আচ্ছা, বাহ। আচ্ছা, এখানে কি মাংসের চপ আর ভেজিটেবল নাকি? আচ্ছা, মাটন কষা একটু চালিয়ে দেখাবেন? বাহ, আমি প্রায় 2 বছর পরে এলাম আপনাদের এখানে, কিন্তু এখনও আমার আপনাদের মাটন কষার স্বাদ মুখে লেগে আছে, সত্যি বলছি। রান্না কি আপনি করেন নাকি? আপনি করেন? আচ্ছা, কতদিন ধরে করছেন? 38 বছর। আরে বাবা, মানে গোপালদার পর আপনি এসেছেন নাকি? আচ্ছা, দারুণ। আপনার মাটন কষার স্বাদ 2 বছর পরেও আমার মুখে লেগে আছে। 2022 সালের জুলাই আগস্ট মাসে এসেছিলাম মেবি, সঠিক মনে নেই। আর আজকেও এসে এখানে নিয়েছি চিকেন মোগলাই আর তার সাথে 1 কোয়ার্টার মাটন কষা। এদের মোগলাই আমার কাছে একদম ফেভারিট। মানে উত্তর কলকাতায় যদি মোগলাই বলি তাহলে আমার ফেভারিট দুটো জায়গা আছে, একটা ধীরেন কেবিন শোভাবাজারে, আর একটা হচ্ছে ওরিয়েন্টাল রেস্টুরেন্ট। প্রায় 2 বছর পরে ওরিয়েন্টাল রেস্টুরেন্টের এই মোগলাইটা খাবো, তার সাথে মাটন কষা। ওরিয়েন্টাল রেস্টুরেন্টের বিখ্যাত মাটন কারি, এই 1 কোয়ার্টারের দাম হচ্ছে 220 টাকা, 4 পিস থাকে। আর এই মাটন কারির স্বাদ প্রায় 2 বছর পরেও আমার মুখে এখনও লেগে আছে, এটা আমি একটুও বাড়িয়ে বলছি না। এটা চিকেন মোগলাই, যার দাম 100 টাকা। একটা শুকনো আলুর তরকারি, তার সাথে শসা পেঁয়াজের স্যালাড, এই সব কিছু দিয়ে পরিবেশন করা হয়েছে। ভেতরে ডিম, তার সাথে বিস্কুট, পেঁয়াজ এবং চিকেনের পুর, এই সব দিয়ে বানানো। টেস্ট করা যাক গরম গরম মোগলাই। সুন্দর, একদম পারফেক্টলি কুকড, মানে যে ভেজেছেন না, একদম দারুণ সুন্দর। ভেতরে যে মশলা, তাতে পেঁয়াজ আছে, কাঁচা লঙ্কা আপনি চাইলে ওরা দিয়ে দেবেন আপনার টেস্ট অনুযায়ী অ্যাডজাস্ট করে। ছোট্ট ছোট্ট চিকেনের টুকরো, চিকেন কারির যে চিকেন, সেইখান থেকে 2 পিস চিকেন নিয়ে ওরা চপ করে তারপরে মোগলাইয়ের মশলার মধ্যে ভরে মোগলাইটা বানানো। মোগলাইটা সত্যি দারুণ খেতে। মাটন কারি এই 2 পিস নেব, তার সাথে ঝোল ঝোল, আহা সুন্দর। এই রকমের পরিচিত মাটন কারি, অর্থাৎ এই যে লালচে লালচে হালকা স্বর্ণবর্ণ, এই রকমের মাটন কারি বেশি ভালো লাগে মিশকালো মাটন কারির থেকে। এটা আমি আমার পার্সোনাল ওপিনিয়ন বললাম। এই ঝোল ঝোল মাটন কারি দিয়ে একটুখানি মোগলাই টেস্ট করে দেখবে। মোগলাইয়ের সাথে যে তরকারি দেয়, সেই তরকারি আমার খুব একটা পছন্দ হয় না। কোনো জায়গাতেই আমি তরকারিটা খাই না মোগলাইয়ের সাথে। আমি হয় শুধুই মোগলাই খাই, নয়তো মাটন বা চিকেন দিয়ে। এই মাটন কারি দিয়ে টেস্ট করা যায়। আহা, মাটন কারিটা দারুণ সুন্দর। পেঁয়াজ টমেটো বেশ মাটন কারি মেবি সুন্দর, হালকা হালকা গরম মশলার সুগন্ধ, একদম ঘরোয়া স্বাদের মাটন কারিটা, দারুণ সুন্দর। মানে এই ঝোলটার মধ্যে না একেবারে রবিবারের তৃপ্তির স্বাদ আছে, দারুণ সুন্দর। মানে কোনো হেভি মশলা নেই, আপনার মনে হবে একটা হোমলি মাটন কারি, যেইটা আপনি এখানে মোগলাই দিয়েও খেতে পারেন, অথবা এখান থেকে বাড়ি নিয়ে গিয়ে রুটি বা ভাতের সাথেও খেতে পারেন। ভেরি গুড ওয়ান, দারুণ সুন্দর। এই মোগলাইটাকে, এই মাটন কারিটা খুব দুর্দান্তভাবে কমপ্লিমেন্ট করছে।
মাটন কারির স্বাদের মধ্যে যেমন একটু আগে বললাম একটা তৃপ্তির ব্যাপার আছে, রবিবারের দুপুরের ছোঁয়া আছে, আপনার আমার মনের শান্তি লুকিয়ে আছে এই মাটন কারিটা। এক কথায় এক ঘর খেতে। একটা সিনার দিকের পিস, আর দেখুন কী রকম টেন্ডার মিট, হা, একেবারে সুসিদ্ধ মিট, একেবারে হালকা একটু চর্বি আছে, দারুণ সুন্দর, দারুণ। 220 টাকা এক কোয়ার্টারের দাম, অসম্ভব সুসিদ্ধ মিট, হালকা চর্বি দেওয়া, ভেতরে এরকম গোলাপি গোলাপি ব্যাপার, মানে মিটের কোয়ালিটি দারুণ সুন্দর। এই মাংসের কারির সাথে আর এক পিস মাংস একটু ছিঁড়ে নিয়ে টেস্ট করা যাক। কোনো কথা হবে না, মাংস মুখে দিতে অলমোস্ট গলে গেল। মোগলাইয়ের মশলা, খাসির মাংসের ঝোলের স্বাদ, সব কিছু মিলিয়ে একেবারে 10 on 10। যারা ওরিয়েন্টালের মোগলাই সাথেই মাটন কষা এখনও খাননি, তারা বেজায় মিস করছেন, এটুকু বলতে পারি। দারুণ খেতে, এটা দুর্দান্ত। বাগবাজার এরিয়ায় এসেছি এখন। সামনেই বাঁহাতে হচ্ছে পাঞ্জাবি ধাবা, যাদের ভেজ খাবার নর্থ ইন্ডিয়ান স্টাইল খুব জনপ্রিয়। দেখা যাক যে এরা এখানে ভিডিও অ্যালাউ করে কিনা, তাহলে একটা ভালো জায়গার সন্ধান দিতে পারবো, এইটা আশা করা যায়। এ কি ভেজ বিরিয়ানি? হ্যাঁ, ভেজ বিরিয়ানি। আরে বাহ, সয়াবিন দেওয়া নাকি? আলু সোয়াবিন পনির। আলু সয়াবিন পনির। নান টান হয় না, শুধু তন্দুরি রুটি নাকি? নান হয়? ও সবই হয়, বাহ। সামনে এই ভদ্রলোক একের পর এক তন্দুরের রুটি সেঁকে যাচ্ছেন, নান কুলচা অর্ডার মতো সেঁকা হবে। ভেতরে ওইদিকে ডেকচিতে খাবার দাবার রাখা আছে, সেই সব খাবার দাবার সার্ভিস হচ্ছে যেরকম অর্ডার আসছে। বাইরে এই রকম মানুষজনের ভিড় আছে, ওদিকে একটা ভেজ বিরিয়ানিরও হাঁড়ি আছে। দোকানের বাইরে এত মানুষের ভিড়, একেবারে লাইভ ব্যাপার স্যাপার একদম। সকালে কখন খোলে দোকান? আচ্ছা, আর রাতে কতক্ষণ খোলা থাকে? আচ্ছা, সকালে কি মানে কি ভাত টাত পাওয়া যায়? সব পাওয়া যায়। আলু পটলের ঝোল, বাবা বাহ বাহ বাহ, হ্যাঁ সব তো ভেজ তো, একেবারে শাকাহারি। ফ্রাই তরকা আছে, আচ্ছা ঠিক আছে। চানা মশলা, বাহ, কাবলি ছোলা, দারুণ দারুণ দারুণ। আলুর দম, কাশ্মীরি আলুর দম, দারুণ সুন্দর। মটর পনির, বাহ বাহ, শাহী পনির, পনির নবরতন, পনির নবরতন, বাহ বাহ বাহ। পালক পনির, আচ্ছা এটা কি হাফ যাচ্ছে নাকি? আচ্ছা, হাফে কটা পনির থাকে? 3 পিস থাকে, আচ্ছা। চিলি পনির, বাহ 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 বাহ, টক ঝাল মিষ্টি, क्या बात है। কড়াই পনির এটা, ও আচ্ছা, এই যে ক্যাপসিকাম দিয়ে আলু টালু দিয়ে আছে, ঠিক আছে। এটা কি আমারই বানাচ্ছ? আচ্ছা, আমারটাও একটু বানিয়ে দিও তাড়াতাড়ি, বিরাট ব্যস্ততা। আমি খাবো ভাই, খাবো, তোমার এখানে বসেই খাবো। নান, বাটার নান, আচ্ছা, বাটার লাগিয়ে রেখেছো এখানে? এটা বাটার তন্দুরি। বাগবাজারের অত্যন্ত জনপ্রিয় এই পাঞ্জাবি হোটেল, দোকানের কর্মচারীরা ওদের ব্যস্ততার ফাঁকে বললেন যে প্রায় 70 বছরেরও বেশি পুরনো এই জায়গা। আমার মতো খেটে খাওয়া মানুষেরা এখানে বসে খাচ্ছেন, আর বাবুরা বাড়িতে অর্ডার নিয়ে যাচ্ছেন। পেছনে হট্টগোল এবং ভিড় দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এই জায়গাটা কতটা জনপ্রিয়। এর আগে বাগবাজারে অনেক মানুষ আমাকে এই জায়গাটা রেকমেন্ড করেছিলেন, আমি আসিনি শুধুমাত্র এখানে ভেজ খাবার পাওয়া যায় বলে। ভেজ খাবারের খুব একটা বাজার তো ইউটিউবে নেই, মানে সাধারণত ভেজ খাবারের ব্লগ খুব একটা হয় না, কিন্তু এখানকার স্বাদ যে খুব ভালো সেটা আমি আগে শুনেছিলাম। আমি প্রথমবার আজকে এখানে খাওয়া দাওয়া করতে এলাম। এটা হচ্ছে চিলি পনির, হাফ পোর্শনের চিলি পনির আছে এখানে, মেবি 4 পিস কি 5 পিস এরকম বড় সাইজের পনিরের কিউব আছে। হাফ পোর্শনের কাশ্মীরি আলুর দম আছে এখানে, এই কাশ্মীরি আলুর দমটাও ধনেপাতা দিয়ে গার্নিশ করেছে, দেখতে কিন্তু চরম লোভনীয় লাগছে। বাটার পনিরে একটা এরকম বাটারের টিক্কি দিয়ে দিয়েছিল এরা, এটাও হাফ পোর্শন। এই রকম গ্রেভি আছে আর এই রকম সাইজের 4টে পনির আছে। এখানকার তড়কার সুখ্যাতি অনেক শুনেছিলাম, এইটা হচ্ছে তড়কা ফ্রাই। এই তড়কার ডাল থেকে তড়কা নিয়ে এখানে রসুন দিয়ে পেঁয়াজ দিয়ে ফ্রাই করে দিয়েছেন, ওপরে ধনেপাতা দিয়ে দিয়েছেন। তন্দুরি রুটি প্রত্যেক পিসের দাম হচ্ছে 7 টাকা করে, কড়া সেঁকা তন্দুরি রুটি। আমি প্রথমে এই বাটার পনির দিয়ে, বাটার পনিরের গ্রেভি, তার সাথে 1 পিস পনির দিয়ে ট্রাই করি এই তন্দুরি রুটি দিয়ে। এই বাটার পনিরটায় না এরা একটা আস্ত বাটারের টিক্কি দিয়ে দিয়েছিল, মানে স্মল যে টিক্কিগুলো হয়। খাওয়া যাক।
ভালো পরিমাণ বাটার দেওয়া আছে, গ্রেভির স্বাদ হালকা হালকা মিষ্টি মিষ্টি, বেশ লাগছে খেতে। পনির কিন্তু মালাই পনির টাইপের, একদম হালকা হাতের চাপে এরকম ভেঙে গেল। আর এই যে গ্রেভিটা, এই গ্রেভিটার স্বাদ কিন্তু বেশ দারুণ। মাখনের যে ফ্লেভারটা সেটাই এই গ্রেভিটার গেম। সুন্দর। এইরকম পাঞ্জাবি ধাবা স্টাইল নর্থ ইন্ডিয়ান টাইপের ভেজ খাবার আমার পছন্দ। কাশ্মীরি আলুর দম, এটা হাফ পোর্শন, বেশ মশলাদার বোঝাই যাচ্ছে। পেঁয়াজ, টমেটো, রসুন এই সব কিছুর মশলা, ওপরে ধনেপাতা দিয়ে গার্নিশ করেছে। এই রকম গ্রেভির কনসিস্টেন্সি বেশ লোভনীয় টাইপ। তন্দুরি রুটি দিয়ে কাশ্মীরি আলুর দম দিয়ে ট্রাই করা যাক। ধনেপাতার সুগন্ধ, আহা, ডাঁটি শুদ্ধ ধনেপাতা, একদম সুন্দর ফ্রেশ সুগন্ধ। হালকা হালকা কসুরি মেথি আছে, ভারী সুন্দর খেতে। বাটার পনিরটা খেয়েছিলাম যাতে বাটারটাই ডমিনেন্ট ছিল, কিন্তু এই কাশ্মীরি আলুর দমটায় এদের যে মশলা আছে, আদা, রসুন, টমেটো, গোটা ধনে, তারপরে কসুরি মেথি, ধনেপাতা, এই সব কিছুর স্বাদ একেবারে দুর্ধর্ষ লাগছে। হাফ পোর্শনের চিলি পনির আছে। এরা বললেন যে চিলি পনিরটা টক মিষ্টি টাইপ খেতে হবে। প্রচুর পরিমাণ পেঁয়াজ, ক্যাপসিকাম আছে, আর 4 পিস মনে হয় পনির দেওয়া আছে এখানে। কাঁচা লঙ্কাও আছে এইটা। 4 পিস নয়, মনে হয় 3 পিস ছিল পনির। টক ঝাল মিষ্টি একটা ব্যাপার, ঝালটা খুব অল্প, টক মিষ্টি ব্যাপার সুন্দর। যেমন একটা কলকাতা স্টাইল চিলি চিকেনের গ্রেভি আমরা এক্সপেক্ট করব, ঠিক সেই রকমই গ্রেভির স্বাদ। এতে শুধু চিকেনের জায়গায় পনির আছে। কাঁচা লঙ্কার একটা হালকা চিটচিড়ে ঝাল আছে, সেটা 2-3টে বাইট খাবার পরে বোঝা যাচ্ছে। কিন্তু ডমিনেন্ট ফ্লেভারটা হচ্ছে ওই টক মিষ্টি ব্যাপারটা, ভারী সুন্দর। এক্ষেত্রেও পনির একদম সফট পনির, কিন্তু এদের মনে হয় মালাই পনির। সুন্দর খেতে। রাত্রিবেলায় এরকম ধাবা জাতীয় জায়গায় খাওয়া দাওয়া করা মানেই হচ্ছে তড়কা। এটা ভেজ তড়কা, আলাদা করে এরা ফ্রাই করে দিয়েছেন পেঁয়াজ, রসুন, টমেটো, কসুরি মেথি এই সব কিছু দিয়ে। এখানে ভেজ কিন্তু নর্থ ইন্ডিয়ান হিসেবের ভেজ, অর্থাৎ পেঁয়াজ রসুন দেওয়া হয় এখানে। এদের তড়কাটা প্রথমবার ট্রাই করা যাক। ও কসুরি মেথি একদম ভরে ভরে সেই সুগন্ধ। ওপরে বাটার দিয়েছিল, সেই বাটারটার জন্য হালকা একটা নোনতা ভাব এসেছে, কিন্তু যেটা মেন সুগন্ধ সেইটা কসুরি মেথির। ভেরি গুড ওয়ান। এই তরকায় কোনো ছোলার ডাল নেই, সবুজ মুগ সেই দিয়ে বানানো হয়েছে, ধনেপাতা আর কসুরি মেথি। অসম্ভব ভালো খেতে তরকাটা। হালকা নোনতা একটুখানি হয়েছে, সেটা ওপর থেকে বাটার দেওয়ার জন্য। ওইটা বাদ দিলে কসুরি মেথি, ধনেপাতা এবং একদম ক্রিমি টেক্সচারের একটা দুর্দান্ত তড়কা। আর যে তন্দুরি রুটি না, এগুলো পাতলা পাতলা তন্দুরি রুটি ছিল, একটু কড়া সেঁকা। ভেরি গুড ওয়ান। তড়কাটায় হালকা হালকা ঝাল ভাবও আছে, সেটা পরে মুখে তালুতে বোঝা যাচ্ছে। কাঁচা লঙ্কা ছিল। ওরিয়েন্টালের মোগলাই আর খাসির মাংস এবং এই পাঞ্জাবি হোটেলের খাবার দাবার সবকটাই ফাটাফাটি এনজয় করেছি। ভালো থাকবেন। আর এই নতুন লেন্সটা দিয়ে দেখতে কেমন লাগছে আমাকে জানাবেন। আমি এই লেন্সটা নিয়ে আরও কিছু পরীক্ষা নিরীক্ষা করব। প্রথম দিন এসেছে তো, এখনও আরেকটুখানি ভালো করে বুঝতে হবে আমার ব্যাপারটাকে। ভালো থাকবেন সবাই, টাটা।